হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকের ভ্লগে সেরকম কিছুই দেখাবো না। আজকের ভ্লগটা শুধু আমার আরিজের জন্য, আর আরিজের জন্য কাঁথা বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভ্লগটা আমি এই যে সকাল থেকেই শুরু করছি। এখন সকাল বাজে 8:30 মতো। তো এই যে আমার আরিজ আব্বু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো এই মিষ্টি হাসিটা আমাকে দেয়, যে হাসিটা দেখে আমার সারাদিনটা খুব ভালো কাটে। তো এখানে দেখো আরিজ বসে খেলা করছে, আর ও মশারিটা দেখে না খুব খুশি হয়। দেখো কত হাসছে, মানে মশারিটা টাঙানো থাকলে ওর তো হয়ে গেছে, মানে ওটা দেখে ও খেলা করে থাকে। তো আগে আমি আর কি বড় মশারি টাঙাতাম না, এখন আরিজের জন্যই আমাকে টাঙাতে হচ্ছে। কারণ এখন তো আরিজের পড়ে যাওয়ার খুব ভয় আছে, ওই জন্য আর কি বড় মশারিটা টাঙিয়ে দিচ্ছি। নাহলে রাতে বারবার এদিকে ওইদিকে চলে যাচ্ছে, কখন হুট করে পড়ে না যায়, সেই ভয়ে আমার মশারিটা টাঙানো। তো এখানে আরিজকে বসিয়ে আমি এই যে আরিজের খাবারটা রেডি করছি। এখানে আজকে আরিজকে দিচ্ছি দুধ আর মুড়িটাকে আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এখন তো প্রায় শীত চলেই গেছে, তারপরেও ভাবলাম যে আমাদের বাইরে এই সিঁড়িতে বসি রোদে, তো আরিজকে খাওয়াবো। তো এত রোদ লাগলো যে রোদের চাপে আমাদেরকে উঠে যেতেই হলো। তো এখানে আর বসলাম না, আবার ভেতরে গিয়ে বারান্দায় বসে আরিজকে খাওয়াচ্ছি। আর এখানে আরিজকে দেখো এখন আরিজ খুব এই জিনিসটা করে, এই যে দলে 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 দলে। তো যাই হোক, এখানে আরিজকে তো আমি খাইয়ে দিচ্ছি, আরিজের খাওয়ানো এখানে কমপ্লিট। এবার যাব কুল পাড়তে। মা বলেছে যে কুলের আচার দেবে, তাই এই যে কুল পাড়তে বললো। তো আমাদের পাশের বাড়ির এই যে ছোটো ছোটো আমার বোনগুলো আছে, ওদেরকে ডাকলাম, ওদেরকে দিয়েই কুলটা পাড়ালাম। এই যে এখানে কুলগুলো পাড়া হয়ে গেছে, এতটুকুই পারলাম, বেশি করে দেবে না, এবার অল্পই দেবে। এর আগের বছর যে কুলের আচার দিয়েছিল সেটা আছে। এবার এই কুলগুলোকে ছাদে রোদে দিয়ে আসতে হবে। তো এই যে এবার আজের জন্য যে কাঁথাগুলো বানাতে দিয়েছি, সেগুলো কতটা বানাতে দিয়েছি, কেমন করে বানালাম, সবই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এখানে যে আমার একটা দিদা এই কাঁথাই বানায় খুব সুন্দর করে। আমরা যতগুলো কাঁথা বানিয়েছি, বড় ছোট, সব এই দিদাটার কাছেই বানিয়েছি, খুব সুন্দর বানাই। তো আরজের জন্য এর কাছেই বানাতে দিলাম। তো এখানে দেখো দিদা তো আমাদের সকাল সকাল চলে এসেছে। তো এখানে সব কাঁথাগুলো এইভাবেই সেলাই করছে। কাঁথাগুলো সেলাই বলতে গেলে মানে কাঁথাগুলোকে ও জাস্ট মানে পেড়ে দিচ্ছে, আর এরপর আবার মেশিনে সেলাই করতে দিতে হবে। আর এই যে এই কাঁথাটা দেখছো, এই কাঁথাটার মাপেই সব কাঁথাগুলোই হবে। তো এখানে এই যে দেখছো শাড়ি, তো মা দুটো শাড়ি অলরেডি আগেই কিনে রেখেছিল, কাঁথা বানাতে হবে ওই জন্য। ওই দুটো একদম একই শাড়ি, কালারটা একটু আলাদা, একটা আছে রেডের মধ্যে আর একটা পিঙ্ক। তো ওইগুলোই ওপরে দেওয়া হবে, দেখতে ভালো লাগবে। আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ পুরনো, তো মানে কাঁথার এটাই একটা ভালো লাগে যে তোমরা ভেতরে পুরনো ছেঁড়া ফাটা সবই দিতে পারবে। তো এখানে ধরো ভেতরে তোমরা 3টে 4টে 5টা তোমাদের মানে যেমন সুবিধা হবে সেইভাবে তোমরা দিতে পারবে। মানে কতটা মোটা নিবে বা কতটা পাতলা নিবে সেই অনুযায়ী তোমরা ভেতরের কাপড়গুলো দিবে। যেগুলো একদমই পাতলা সেগুলোতে 5টা 6টা দিয়ে দিচ্ছি, আর যেগুলো একটু মোটা আছে সেগুলো 3টে 4টের মধ্যে হয়ে যাচ্ছে, খুব সুন্দর। তো কতটা মোটা হচ্ছে সেই অনুযায়ী আর কি করে করা হচ্ছে। তো এখানে দেখো সব কাঁথাগুলো করা কমপ্লিট হয়ে গেছে এখানে। তো চলো এবার তোমাদেরকে দেখাবো কতটা কাঁথা বানিয়েছে। এই যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে এখানে 6টা কাঁথা বানা হয়েছে আরিজের জন্য। আর তার সাথে কিন্তু পুরোনো কাঁথাও আমরা বানিয়েছি, চলো দেখাই। এই যে এই 3টে দেখছো, এগুলো কিন্তু কাঁথা বানায়নি, এগুলো কি বলো তো বহুত পুরোনো কাঁথা, সেটার ব্যাপারে পরে বলছি। আর এই যে মা একটা বানিয়েছে বড় কাঁথা, এটা বানানো আর কি মা আমাকে জোর করে দিয়েছে। মাকে বললাম যে আর লাগবে না, এটা আবার কি করব। তো মা বললো তুই বিছানার উপরেও পেতে ঘুমোতে পারবি, বা মাটিতেও মেঝেতে পাটি পেরে তার উপরে যদি এটা পেতে ঘুমোস গরমের টাইমে, তাতেও ভালো হবে। বললাম ঠিক আছে, তুমি দিচ্ছ তো দাও, ঠিক আছে। তো আর কি বললাম, তার জন্য বললাম যে ঠিক আছে বানিয়ে নাও। তো এই শাড়িটা দেখছো, মায়ের শাড়িটা একদমই পরতো না, তো এই শাড়িটা দিয়ে এই বড় কাঁথাটা বানালো। এবার এই যে এই 3টে, চলো এটার ব্যাপারে বলি। এটা হচ্ছে বহুত পুরোনো কথা, বললাম তোমাদেরকে এর আগে। এই কাঁথা থেকে না আমরাও শুয়েছিলাম, আমাদের যুগের, বুঝতে পারছো কত পুরনো। তো কি বলো তো, এটা একটু উপরটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো আমাদের এই যে ওড়নাগুলো দেখছো, একটা গোলাপি আর একটা কি যেন, হ্যাঁ পার্পল কালার মতো। তো এই দুটো ওড়না ছিলই নতুন, তো এই দুটো ওড়না দিয়ে উপরের এই যে কভারটা করে নিয়েছে। তো দেখো একদম নতুন হয়ে গেছে। তো চলো এবার আরিজের কাঁথাগুলো তোমাদেরকে দেখাই। সবগুলো একই ধরনের, তবুও তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর আমি কাঁথার ব্যাপারে কিছু বলতে থাকি। তো এই যে মিডিলে সেলাইগুলো দেখছো, এগুলোই একটা করে দিয়েছে, এবার মেশিনে সেলাই করতে দিতে হবে। তো
তো এর আগে একটা আমরা কাঁথা সেলাই করেছিলাম একটু ডিজাইন করে, তো সেটা সেলাই মানে খুব ঘন ঘন পড়েছিল, একটু ডিজাইনের মধ্যে আছে, সেটা দেখাচ্ছি, দেখতে পাবে একটু পরেই। তো ওটা দিলে কাঁথাটা অনেকটাই শক্ত হয়ে যায় বা ওটার উপরে শুলে পিঠে আর কি ব্যথা করবে। তো আরিস তো এখন ছোট, তো ওই জন্য ভেবেছি এবার ছোটো ছোটোর মধ্যে যে সেলাইগুলো হয় সেগুলোই করব। সেলাই করে আনার পর কেমন লাগছে সেটা তোমাদেরকে অবশ্যই নেক্সট কোনো শর্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে সেই কাঁথাটা, এটারই কথা বলছিলাম। তো এইভাবে আর কি সেলাই নেব না। তো কাঁথাগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর তোমরাও কারা কারা এখনও কাঁথা ব্যবহার করো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। টোটাল তো এখানে 10টা কাঁথা হয়েছে, 10টা কাঁথায় ওই দিদা নিয়েছে 350 টাকা, আর সেলাই করার পর কত টাকা নিচ্ছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। আরিজ হামাগুড়ি দেওয়া শিখে গেছে। যেদিন আমি ফার্স্ট দেখি আমি তো সেদিন অবাক হয়ে যাই। এর আগে আরিজ মানে 2 দিন দেখেছিলাম যে আরিজ পাটাকে বাড়ানোর চেষ্টা করছে, আমি তো ভাবলাম এবার হামা টানবে, বাট আমি এতটা ভাবতে পারিনি যে এত তাড়াতাড়িও হামা টানতে পারবে। মানে 2-3 দিন এরকম করার পরেই দেখছি একদম সামনের দিকে এইভাবে সুন্দর এগিয়ে আসছে। ওকে যখন কিছু দিচ্ছি সামনে দেখাচ্ছি সেটা দেখে সুন্দরভাবে ও এগিয়ে আসছে, আমি তো খুব খুশি হয়েছি। হামা টানা দেখে আর কিছু কিছু জিনিস দেখে আমার যেটা মনে হচ্ছে আরিজ খুব তাড়াতাড়ি দাঁড়াতেও শিখে যাবে। তাহলে ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছে, আশা রাখবো তাদের একটু হলেও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।